আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে খুবই সিম্পল একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, তা হলো গরম মশলা কীভাবে বাসায় তৈরি করা যায়। আর গরম মশলা তো আমরা বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের কিনেই থাকি, তবে কেনা গরম মশলা থেকে ঘরে তৈরি গরম মশলা কিন্তু 100 গুণ বেটার। এই তো গরম মশলা তৈরি করতে যেসব গরম মশলা আমার ঘরে ছিল সেগুলো আমি সব নিয়ে নিয়েছি। এখানে আমি এলাচি নিয়েছি, দারচিনি, লং, তেজপাতা, তারপর নিয়েছি 2 ধরনের গোলমরিচ, সাদা এবং কালো, আর 2 ধরনের আমি এলাচি নিয়েছি, কালো এবং সবুজ, আর নিয়েছি মৌরি, 2টা স্টার আর জয়ফল। জয়ফল এবং স্টারটা দেওয়ার কারণ হলো এই গরম মশলাটা দিয়ে আমি বিরিয়ানি তৈরি করব। মাংসতেও ব্যবহার করা যায়, এতে কোনো সমস্যা হয় না, তবে মূলত এটা বিরিয়ানি তৈরি করার জন্যই আমি এখানে এই গরম মশলাটা তৈরি করে নিচ্ছি। সবগুলো গরম মশলা একটা প্যানের মধ্যে দিয়ে আমি হালকা একটু চুলার উপরে এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব, খুবই হালকা ফ্রাই করতে হবে। আর যদি আপনার কাছে মনে করেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ রৌদ্র থাকে, রৌদ্রের মধ্যে একটু শুকিয়ে নিলেও কিন্তু হবে। এখানে 2টা কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। আর দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। গরম মশলা একটু ঝালঝালি কিন্তু হয়, সেজন্যই কিন্তু শুকনো মরিচটা দেওয়া। আপনারা চাইলে এখানে জিরা এবং ধনিয়াও অ্যাড করতে পারেন। আমি সেটা অ্যাড করলাম না এই কারণ আমি চাচ্ছি গরম মশলার আন্দাজটা যেন ভালো করে বোঝা যায়। আর কারণ আমরা জিরা এবং ধনিয়া কিন্তু পাউডারই যে কোনো খাবারে এক্সট্রা অ্যাড করতে পারি, কিন্তু গরম মশলাটা কোয়ান্টিটিটা বোঝার জন্যই আমি এখানে জিরা এবং ধনিয়া ব্যবহার করছি না। এই তো দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে টাচ করা যায় এমনভাবেই কিন্তু গরম মশলাটাকে ফ্রাই করতে হবে। খুব বেশি কিন্তু ফ্রাই করি না, হাত দিয়ে এরকম মুঠো করে হাতে নেওয়া যায়, তার মানে এটা বেশি একটা গরম হয়নি। এখন ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারে দিয়ে আমি এগুলোকে পাউডার করে নিচ্ছি। এরকম একটা গ্রাইন্ডার জারে দিয়ে আপনারা চাইলে পাউডার করতে পারবেন, ব্লেন্ডারেও করতে পারবেন, আবার চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। তো পাটায় বেটে নেওয়া কিন্তু একটু কষ্টসাধ্য, কারণ পাটায় বাটতে গেলে একটু কষ্ট বেশি হয়ে যায়। এই তো এখন আমি গরম মশলাগুলোকে পাউডার করে নিব। আর পাউডার করে এগুলো যখন পাউডার করবেন এরকম গ্রাইন্ডার জার দিয়ে, এগুলো কিন্তু একটু গরম হয়ে যায়, তখন এগুলোকে একটা ছড়ানো বাটিতে নিয়ে আমি ঠান্ডা করে তারপর বয়মে ভরে রেখে দেব। যখন রান্না করতে যাবেন তখন কিন্তু রান্নাটা খুব ইজি হয়ে যায় যদি এইভাবে গরম মশলা ঘরে আগে থেকে আপনি তৈরি করে রাখেন। রান্নার সুবিধার জন্যই সব মশলাতে আগে থেকে রেডি করে রাখলেই কিন্তু রান্না ইজি হয়ে যায়। এই তো ছোট্ট একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা। এভাবে যদি গরম মশলা আপনি বাসায় তৈরি করেন, আপনি কিন্তু আর মানে বাইরে থেকে কোনো ব্র্যান্ডেরই গরম মশলা কিনে খাবেন না, কারণ এই ঘরে তৈরি গরম মশলা স্বাস্থ্যসম্মত এবং আপনি নিজে জানেন কতটুকু কোয়ান্টিটি আপনি এখানে ব্যবহার করেছেন এবং আপনার মাংস বা বিরিয়ানিতে কতটুকু দেওয়া দরকার হবে আপনার নিজের আইডিয়াই আপনি নিজে শেয়ার করতে পারবেন। কিন্তু পাউডার মশলা যেগুলো আমরা বাজার থেকে কিনি, সেখানে আসলে কতটুকু পরিমাণ গরম মশলা ব্যবহার করে সেটা কিন্তু আমরা জানি না। সেই জন্য ঘরে তৈরি গরম মশলাটাই কিন্তু 100 টাইম বেটার। যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। যদি আমার আইডিয়া আপনাদের ভালো লাগে, অবশ্যই বাসায় তৈরি করে এভাবে গরম মশলা রেখে দেবেন, রান্না করার সময় খুব ইজি হয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।